বাইডেন প্রশাসনের সময় সিবিপি 1 অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী প্রায় 9,85,000 অভিবাসীর প্যারোল স্ট্যাটাস বাতিল করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। স্থানীয় সময় 8 এপ্রিল এ ঘোষণা দেয় ডিএচএস। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এই অভিবাসীরা সীমান্তে প্রবেশের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সিবিপি 1 অ্যাপ ব্যবহার করেছিলেন এবং অনেকেই যুক্তরাষ্ট্রের আশ্রয়ের আবেদন করতে এবং অস্থায়ীভাবে কাজ করার সুযোগ পেয়েছিলেন। ডিএচএস এর বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন প্রশাসন প্যারোলের ক্ষমতার অপব্যবহার করে লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দিয়েছে, যার ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে খারাপ সীমান্ত সংকট আরও তীব্র হয়েছে। ফেডারেল আইনের অধীনে প্রেসিডেন্টের সমর্থনে সচিব ক্রিস্টি নোয়েমের প্যারোল বাতিলের পূর্ণ ক্ষমতা রয়েছে। এই প্যারোল বাতিল একটি প্রতিশ্রুতি পূরণ, সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য। প্রশাসন ইতিমধ্যেই সংশ্লিষ্ট অভিবাসীদের ইমেল পাঠানো শুরু করেছে। তাতে তাদের বলা হচ্ছে তারা যেন সিবিপি হোম নামের অ্যাপের মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যান। এই অ্যাপসটি ট্রাম্প প্রশাসনের সংস্করণ। তবে ইউনাইটিং ফর ইউক্রেন প্রোগ্রামে আসা ইউক্রেনীয় নাগরিক এবং অপারেশন অ্যালাইস ওয়েলকামের আওতায় আসা আফগানদের উপর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে না। এর আগে ডিএচএস কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার নাগরিকদের প্যারোলও বাতিল করেছে। এই সিদ্ধান্তের ফলে প্রভাবিত 5 লাখের বেশি মানুষ 24 এপ্রিলের মধ্যে তাদের অবস্থান হারাবেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম কার্যদিবসেই সিবিপি 1 অ্যাপ স্থগিত করেছিলেন, যার ফলে হাজার হাজার মানুষ তাদের অ্যাপয়েন্টমেন্ট ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল, তারা সকলেই সীমান্তে আটকা পড়েন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।